শুরু করব? জি স্যার, শুরু করেন। জি স্যার। আচ্ছা, তবু সবাইকে জয়েন করতে বলো। মাত্র 12 জন। তোমার তো অনেক স্টুডেন্ট ক্লাস করো, কিন্তু এত কম। আচ্ছা, আজকে আমরা যে টপোলজি অফ রিয়েল লাইন, এটা ক্লাস নম্বর 2, 16 ক্লাস। আচ্ছা, এখানে তোমার তাহলে আমরা আলোচনা করব যে the set Z. The set Z is countable. আমরা লাস্ট ক্লাসে কাউন্টেবল কাকে বলে এটা আলোচনা করি যে ন্যাশনাল নাম্বার সঙ্গে আমরা 1 1 1 2 ফাংশন যে তৈরি করতে পারি। তাই এখানে দেখো সেট অফ জেড অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট, এটাও আমাদের যে কাউন্টেবল। তাই পূর্ণ সংখ্যার সেট আমাদের ন্যাশনাল নাম্বার হচ্ছে 1 2 3, আর পূর্ণ সংখ্যার সেট ডট ডট আপ টু এখানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে আমরা ডট ডট দিয়েছি -3, তারপরে -2 -1 0 1 2 3 এভাবে আবার প্লাস ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে ন্যাশনাল নাম্বার 1 2 3 এটা জানি যে এটা ডিনোমিনেবল। The set of all negative integers belonging to Z being cardinally equivalent to this set of positive integer. আমরা সেট অফ নেগেটিভ ইন্টিজার যেগুলো আছে যেমন -1 -2 -3 যে এইভাবে আমরা যে এটা ইকুইভ্যালেন্ট টু দি সেট অফ অল পজিটিভ ইন্টিজার বিলংিং টু সেটা যে -2 -1 এটা আমরা ইকুইভ্যালেন্ট সেট আমরা গঠন করতে পারি। এটা ভালো করেই জানো যে আমরা কি করতে পারি যে এখানে যে সেট অফ যে এখানে দেখো যে আমরা ডট আপ টু মাইনাস যে আমাদের যে ন্যাশনাল নাম্বার -1 আমরা যেটা করতে পারি যে এখানে কি আছে 3 আছে, তারপরে আছে -2 আছে, -1 আছে, তাই না? তারপরে সেট অফ আমাদের যে পজিটিভ ইন্টিজার যেটা আছে এটা হলো 3 আর 2 2, তারপরে আছে 3, তারপরে এইভাবে যাইতেই থাকে। তাহলে আমরা যে সহজেই আমরা কিন্তু 1 1 এ করতে পারি এর সঙ্গে যে 2 সঙ্গে যে এটা নিতে পারি, তাই না? আবার 3 সঙ্গে যে এটা নিতে পারি -3 সাথে। তাহলে দুটো সেটের মধ্যে আমরা যে ইকুইভ্যালেন্ট সেট গঠন করতে পারি, অর্থাৎ 1 1 1 2 গঠন করতে পারি। এভাবে এটাই কি স্যার কার্ডিয়াল ইকুইভ্যালেন্ট? হ্যাঁ, কার্ডিনালি ইকুইভ্যালেন্ট মানে আমরা 1 1 ফাংশন এবং 1 2 ফাংশন আমরা দুইটার মধ্যে করতে পারি ইকুইভ্যালেন্ট সেট। স্যার একটা তো মাইনাস আর একটা তো প্লাস। হ্যাঁ, -1 এর সঙ্গে 1 নাও, -2 এর সঙ্গে 2 নাও, তাই না? -3 এর সঙ্গে 3 নাও, এইভাবে -4 এর সঙ্গে 4 নাও, ঠিক আছে? আবার স্যার বুঝছি, এটা মাইনাসের সাথে প্লাসেরটা নিব। হ্যাঁ, প্লাসেরটা না, আবার জেড আছে যে 0 আছে যে 0, thus the z is the union of 3 ডিনোমিনেবল সেট। আর জেড শূন্য যে আছে, শূন্যকে তো আমি যে ন্যাশনাল নাম্বার সঙ্গে যতগুলো আছে মানে অসীম সংখ্যক শূন্য নিয়ে আমি ইকুইভ্যালেন্ট সেট গঠন করতে পারি। কাজেই আমাদের কি হলো, দ্যাট দিস সেট z is the union of 3 ডিনোমিনেবল সেটস। তাহলে জেডটা হচ্ছে তিনটা ডিনোমিনেবল সেটের ইউনিয়ন। তাহলে the set of all positive integer belonging to Z, the set of all negative integer belonging to Z, and the singleton set 0. কাজেই Z is a ডিনোমিনেবল, that is Z is countable. আমরা বলেছি যে যেটা ডিনোমিনেবল 1 1 এবং 1 2 ফাংশন আমরা তৈরি করতে পারি ন্যাচারাল নাম্বারের সঙ্গে, সেটা হওয়া কাউন্টেবল। কাজেই আমরা বলতে পারি
set of all integer is countable. এখানে বেসিক জিনিস এই নেইবারহুড আমি কিন্তু অনেক আমি যখন সিকোয়েন্স করাই তখনও বলেছি a non-empty set n of R is called a neighborhood of a point x belongs to R if there exists an open interval I যদি সেখানে একটা ওপেন ইন্টারভেল I থাকে such that x belongs to I subset of n তাই না নেইবারহুড কি একটা পয়েন্টের নেইবারহুড মানে যে সেখানে একটা আমাদের ওপেন ইন্টারভেল I পাওয়া যাচ্ছে এটা যে এইটাকে কার নেইবারহুড আমরা বলতেছি x এর নেইবারহুড বলতেছি তাই না আমরা যদি বলি অ্যাজ ফর এক্সাম্পল যে আমরা এক্সাম্পল অবশ্য দিয়েছি কিছু যে অ্যাজ ফর এক্সাম্পল ধরো সাপোজ আমাদের যে আমরা যে এক্সাম্পল স্বরূপ এখানে যদি আমি দেই যে এক্সাম্পল অ্যাজ ফর এক্সাম্পল একটা এক্সাম্পল আমি যদি দেই সাপোজ যে দেখো 1 2 যে আমরা যদি বলি যে 1 থেকে 3 এটা কি আর এর সাবসেট তাই না আর এর সাবসেট তাহলে যে এখানকার যে তাহলে এইটা হলো কি এটাকে আমরা বলতেছি যে ধরলাম যে এইটা আমরা n ধরলাম হ্যাঁ এটাকে ধরলাম n তাহলে x তে আমরা যে কোনো আমরা নেইবারহুড অফ x তাহলে r থেকে নিলাম সেটা n এর মধ্যে থাকবে তাহলে x কে কন্টেইন করে x মাইনাস এপসাইলন x প্লাস এপসাইলন তাহলে এটা কি হবে এটা যে n এর সাবসেট হবে তো কাজে আমরা বলতেছি যে একটা r এর সাবসেট n কে নেইবারহুড বলবো যদি যে সেখান থেকে আমরা যে r থেকে যে পয়েন্ট নিলাম এবং পয়েন্ট নিয়ে ওপেন সেট তৈরি করে তার n এর আবার সাবসেট হয় তাই না অবশ্য x টা 1 3 এর মাঝখানে নালে হবে না দেখো 1 3 থেকে যে 1 3 এর মাঝখানে যেমন আমি নিলাম 1 3 এর মাঝখানে ধরো 2 তাহলে x এর মান যদি আমি 2 নেই তাহলে x এর মান এখানে 2 নিলাম তাহলে কত হলো 2 মাইনাস এপসাইলন তারপর আছে 2 প্লাস এপসাইলন তার মধ্যে থাকলো আমাদের n এর সাবসেট হলো ক্লিয়ার বলো স্যার এখানে কি এপসাইলনটা কি ক্ষুদ্র হ্যাঁ এখানে ক্ষুদ্র মানে আমরা নেইবারহুড যে r এর সাবসেট এবং যে x বিলংস টু r এবং x টা n এর মধ্যেও হইতে হবে হ্যাঁ জি স্যার তাহলে n এর মধ্যে 2 আছে না 1 থেকে 3 এর মধ্যে তাহলে 2 মাইনাস এপসাইলন 2 প্লাস এপসাইলন এটা একটা কি এলো ইন্টারভেল এটা n এর সাবসেট হলো না জি স্যার বুঝছি আচ্ছা আবার দেখো যে এই নন এমটি সেট আবার আমরা বলতেছি এই নন এমটি সেট n of r is called a neighborhood of a point x একটা নন এমটি সেট r এর নেইবারহুড বলতেছি যদি there exists a epsilon যদি সেখানে epsilon থাকে such that যেটা আমরা যে r এর হচ্ছে অপোজিট এই নেইবারহুড বলবো x এ যদি সেখানে একটা এপসাইলন থাকে গ্রেটার দ্যান 0 এবং যেটা বললাম আর কি যে x মাইনাস এপসাইলন x প্লাস এপসাইলনটা n এর অপোজিট হয় neighborhood of a set A is called a neighborhood of a set B তাহলে if A is a neighborhood of each of B একটা সেটকে আমরা B এর নেইবারহুড বলবো তাই না যদি A is a neighborhood of each point of B
যে বি এর ইস পয়েন্টে নেইবারহুড যদি হয়ে থাকে, যেমন এখানে আমি যে নিলাম 2 যে 1 3 ইস পয়েন্টে নেইবারহুড হবে 1 3 এর মাঝখানে যত পয়েন্ট গুলো আছে, অসংখ্য বিন্দু আছে, যে সবগুলো বিন্দুরই যে এটা নেইবারহুড হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমরা ডিলিটেড নেইবারহুডটা কাকে বলি? ডিলিটেড নেইবারহুড হচ্ছে এমনি নেইবারহুড, কিন্তু ওই যে পয়েন্টটা নিছি, যে পয়েন্টে নেইবারহুড, সেই পয়েন্টটা আমরা বাদ দেবো শুধু। The point itself is deleted from the neighborhood, then this neighborhood is called deleted neighborhood. The set n with the neighborhood of a point x, then the deleted neighborhood, অর্থাৎ ওই পয়েন্টটা বাদ দিলে ডিলিটেড নেইবারহুড। যেমন এখানে আমি কি নিছি, 2 নিছি, তাহলে 2 থেকে আমি 2টা বাদ দেবো, 2টা n থেকে বাদ দেবো, তাহলে সেটা হচ্ছে ডিলিটেড নেইবারহুড। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা নেক্সট চলে যাই। আমি এর আগেও যখন সিকোয়েন্স পড়াইছি তখন লিমিট পয়েন্ট বা কন্ডেনসেশন পয়েন্ট, ক্লাস্টার পয়েন্ট, এগুলো অনেকবারই আলোচনা করেছি, তবু যে এই চ্যাপ্টারটা আমি ক্লিয়ারলি পড়াই নাই, সেজন্য আবার আলোচনা করতে চাই। লিমিট পয়েন্ট অর অ্যাকুমুলেশন পয়েন্ট অফ এ সেট, যে বাংলায় সীমাবিন্দু বা পুঞ্জিবিন্দু। এখন যে চলকের সীমা আর ফাংশনের সীমা আর সীমাবিন্দু কিন্তু একই জিনিস না। এই জিনিসটা কখনোই তোমরা মনে করবে না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আমি আগে থেকে বলেছি যে যদি একটা আর এর সাবসেট নেই এস, এবং আর থেকে যে কোনো একটা পয়েন্ট নিলাম পি, ইজ কল্ড এ লিমিট পয়েন্ট অফ এস ইফ এভরি নেইবারহুড অফ পি, এর প্রত্যেকটা নেইবারহুড contains a point of s other than p, যে পি এর প্রত্যেকটা নেইবারহুড যে পি ছাড়া যে এস এর কমপক্ষে একটা পয়েন্ট থাকবে, কন্টেইনস এ পয়েন্ট। সেটা আমরা যে যেমন যে এই পি কে বাদ দিয়েছি, পি কে বাদ দিয়ে যে দেখো এস এর সঙ্গে ইন্টারসেকশন নিছি, তাহলে ইজ নট ইকুয়াল টু এমটি। ঠিক আছে? যে অথবা আমরা বলেছি ডেফিনিশন টু এ পয়েন্ট পি আর ইজ কল্ড এ লিমিট পয়েন্ট অফ এস। এটাই পড়ো, ওখানে একটু সাংকেতিক চিহ্ন আছে। যে আমরা যেমন আমি সিকোয়েন্স যখন পড়াইছি দেখো সিকোয়েন্স পড়ার সময় কি বলছি, একটা উদাহরণ আমি দিয়েছি, সেটা তোমাদের মনে আছে কিনা দেখো। সিকোয়েন্স যখন পড়াইছি, সিকোয়েন্সে আমরা একটা সিকোয়েন্স নিয়েছি। সিকোয়েন্স কি নিয়েছি? 1/n such that n belongs to n, তাই না? তাহলে যে এই সিকোয়েন্স মানে কি? এই সিকোয়েন্স মানে ভালো করে জানো, এটা হলো 1, তারপর আছে হাফ, তারপর আছে 1/3, এইভাবে আমাদের যাইতে থাকে। তাহলে এখানে কি 0 ইজ এ লিমিট পয়েন্ট। আমি কি বলেছি? 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ এই সিকোয়েন্সটা ধরলাম যে সাপোজ এস, তাই না? এই সিকোয়েন্সটা লিমিট পয়েন্ট অফ এস। ঠিক আছে? কেননা যে জিরোটা কিন্তু এস এর মধ্যে নাই, তাই না? জিরোটা কোথায় আছে? জিরোটা আমাদের আর এর মধ্যে আছে। ঠিক আছে? এখন দেখো আমরা কি করলাম, জিরোটা আর এর মধ্যে আছে, এবং যে এখানে বলেছি যে এই জিরো যদি বাদ দাও তাহলে দেখা যাবে এই জিরো আমি বাদ দিলাম, এস থেকে আমরা জিরোটা যদি বাদ দেই তাহলেও আমরা যে এখানে
এখানে অসংখ্য বিন্দু থাকবে, 0 থেকে বাদ দিলেও আমরা যে এখানে যে দেখা যাবে যে কি আমরা বলছি যে যে পি এর যে কোনো নেইবারহুড পি ব্যতীত এস এ একটা বিন্দু ধারণ করবে। দেখা যাবে আমরা যদি 0 বাদ দেই, 0 বাদ দিলেও যে যে কোনো যদি আমরা যেমন 0 কে কন্টেইন করে যে আমরা একটা নেইবারহুড নিলাম 0 প্লাস এপসাইলন। এপসাইলন এটা একটা নেইবারহুড হলো এটা কি একটা নেইবারহুড হলো যে এখন এইখান থেকে আমি 0 বাদ দিলাম 0 বাদ দিয়ে আমরা কার সঙ্গে এস এর সঙ্গে যদি ইন্টারসেকশন করো ইজ নট ইকুয়াল টু ইনফিনিটি। এইটা বলছো কি নাই বলছো বলো স্যার আরেকবার বুঝান। আমরা বলতেছি যে একটা সিকোয়েন্স নিয়েছি 1/n, তাই না? এটা কি আর এর সাবসেট না? এটা কি এটা আর এর সাবসেট কি না বলো? এটা আর এর সাবসেট। তাহলে আমরা বলতেছি যে 0 কি 0 আর এর মধ্যে আছে। এখন 0 কে কন্টেইন করে একটা নেইবারহুড নিলাম 0 মাইনাস এপসাইলন। এখন এপসাইলন যদি ধরো 1/x, এপসাইলন ধরো সাপোজ 1/x, একটা উদাহরণ আর কি। তাহলে এই নেইবারহুডটা কত হবে? -1/x, তারপর আছে 1/x, এটা হবে না? তাহলে যে এই যে একটা নেইবারহুড হলো, তাহলে এখানে তো 0 আছে, এখন এটা আগের জিনিস। তাহলে এখান থেকে যদি 0 বাদ দাও, 0 বাদ দিলেও আমি তারপর এস এর সঙ্গে ইন্টারসেকশন নিলাম, এমটি সেট কি হবে বলো? হবে এমটি সেট? না স্যার। হ্যাঁ, না স্যার। হ্যাঁ -1/x। এখানে দেখো অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে। -1/x থেকে 1/x এর মাঝখানে কিন্তু অনেক বিন্দু আমাদের আছে, ঠিক আছে? -1/99, -1/98, তারপরে 1/99, 1/98, 1/97। তাহলে আমি শূন্য আছে, কিন্তু শূন্যকে বাদ দিলেও দেখা যাচ্ছে এস যে মানে এনটা যে এখানে এস এর অসংখ্য বিন্দুকে ধারণ করতেছে। এই সেজন্য আমি বারবার বলেছি যে লিমিট পয়েন্টের ধারণাটা খুব ক্লিয়ার করতে হবে তোমাদের। আচ্ছা, তাহলে এখন আমরা আসি যে তোমাদের যে আমরা লিমিট পয়েন্টটাকে ক্লাস্টার পয়েন্ট বলি, কন্ডেনসেশন পয়েন্ট বলি বা অ্যাকুমুলেশন পয়েন্ট বলি। তাহলে আমরা বলেছি যে ফাইনাইট সেট, সসীম সেটের কোনো যে লিমিট পয়েন্ট নাই। যেমন 1 2 3 একটা সসীম সেটের কোনো লিমিট পয়েন্ট থাকবে না। আবার আমরা বলছি যে এ সেট হ্যাজ নো লিমিট পয়েন্ট। তাহলে ইউনিক লিমিট পয়েন্ট, তা লিমিট পয়েন্ট থাকলে কি হতে পারে? লিমিট পয়েন্ট থাকলে একটা লিমিট পয়েন্ট থাকতে পারে, অথবা সসীম সংখ্যক লিমিট পয়েন্ট থাকতে পারে, অথবা যে অসীম সংখ্যক লিমিট পয়েন্ট থাকতে পারে। তাহলে ওখানে যেমন ওই সেটটা আমি আলোচনা করলাম 0 একমাত্র লিমিট পয়েন্ট, ওই সিকোয়েন্সটা। তা আমরা বলতেছি যে হয় একটা লিমিট পয়েন্ট থাকবে, না হলে সসীম সংখ্যক লিমিট পয়েন্ট থাকবে, না হলে অসীম সংখ্যক লিমিট পয়েন্ট থাকবে। আর ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট নাই, খেয়াল রাখবা, ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট নাই। এই যে ফাইনাইট সেট হ্যাজ নো লিমিট পয়েন্ট, সেটা আমরা প্রমাণ করে দেখাতে চাই যে ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট নেই। দেখো যে ফাইনাইট সেট যে আমাদের লেট এস বি এ ফাইনাইট সেট, তাহলে আমরা ফাইনাইট ধরে নিলাম x1 x2 xn। লেট এক্স বি এনি রিয়েল নাম্বার, এক্স যে কোনো একটা রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা ধরে নিলাম। উই টেক এপসাইলন, এপসাইলনটা এইভাবে ধরে নেই মিনিমাম x মাইনাস x1 কমা x মাইনাস x2 কমা x মাইনাস xn। এটা
গ্রেটার দেন 0, অর্থাৎ শূন্যর চেয়ে বড় এবং একটা আমরা এক্স নাম্বার নিয়েছি যে রিয়েল নাম্বার, সেখান থেকে x1 যে x2 বিয়োগ করে যে ধনাত্মক মান, যেহেতু মডুলাস দিয়েছি ধনাত্মক মান, এগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট মান মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালুকে আমরা এপসাইলন নিয়েছি। অবভিয়াসলি স্পষ্টত x মাইনাস এপসাইলন, x প্লাস এপসাইলন ইজ দ্য নেইবারহুড অফ x। তাহলে দেখা যাবে এখন x এর সঙ্গে যদি এপসাইলন বিয়োগ দেই এবং এপসাইলন যোগ দেই, তাহলে একটা নেইবারহুড গঠন হবে। সেই নেইবারহুডে দেখো এস এর সঙ্গে যদি আমরা ইন্টারসেকশন নেই, তাহলে আমরা যদি ছোট করে নেই দেখা যাবে এমটি সেট। তাহলে আমরা বলেছিলাম লিমিট পয়েন্টের সংজ্ঞা যে এই নেইবারহুড গঠন করে এস এর সঙ্গে ইন্টারসেকশন হলে কখনোই আমাদের এমটি হবে না, কিন্তু এখানে এমটি হচ্ছে, কাজে এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ। ক্লিয়ার? বলো। স্যার এখানে এমটি হলো কেন? এমটি কেন হলো? এই যে আমরা এক্স কি নিয়েছি, যে কোনো রিয়াল নাম্বার নিয়েছি, ঠিক আছে? রিয়াল নাম্বার আমরা ধরো যে এখানে যে এক্স এর মান তুমি একটা যদি ধরে নাও, ধরো সাপোজ যে এক্স এর মান তুমি ধরো যে 1/10 না, তাই না? এখানে x1 x2 যে x3, এটা ধরো সাপোজ একটা আমি যে সসিন সেট নিয়েছি, ধরো এখানে নিলাম 1, তারপর আছে হাফ, তারপর এইভাবে 1/n। তাহলে এখন দেখো এই যে হাফ থেকে যে আমরা যদি যে x1 যদি বিয়োগ করি, এর মিনিমাম ভ্যালুটা নেই, তাহলে একটা নেইবারহুড নিলে আমাদের ছোট যদি নেই, একবারে যদি ছোট নেইবারহুড নেই, তাহলে এস এর সঙ্গে ইন্টারসেকশন করলে দেখা যাবে যে এই এটা এমটি সেট তৈরি করা সম্ভব। সবসময় যে এমটি হবে তা না, কিন্তু এমটি সেট তৈরি করা সম্ভব। কাজেই আমরা বলতেছি x ইজ নট লিমিট পয়েন্ট। ক্লিয়ার? এমটি সেট তৈরি করা কিন্তু সম্ভব, বুঝতে পারছো? আমরা এপসাইলন মান ছোট করে নেব, তখন দেখা যাবে যে এস এর সঙ্গে ইন্টারসেকশন করলে ফাঁকা হয়ে যাবে। তুমি প্র্যাকটিক্যালি নিয়ে দেখিও আমরা যে এক্স যে কোনো রিয়াল নাম্বার ধরো 1/1000 নিলাম, তারপরে যে নিয়ে দেখবা একটা সেট নিবা, সসীম সেট, ধরো 1 2 3 নিলাম, তারপরে দেখবা এইভাবে নিয়ে দেখবা যে আমরা ইন্টারসেকশন নিলে এমটি হয়। স্যার এটা তো আমরা বড় নিতে পারতাম। না না, বড় নিলে তো হবে। আমরা বলতেছি যে এটা তো এমটি সেট যদি, যেটা আমরা যে ইউনিভার্সাল কাকে বলি, সব ক্ষেত্রে ট্রু হইতে হবে। আমি যদি একটা ক্ষেত্র দেখাতে পারি ট্রু না, তাহলে তো এটা লিমিট পয়েন্ট হবে না। তা এখানে তো আমি অনেক ক্ষুদ্র নিয়ে আমি দেখাতে পারি যে এমটি। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। এগুলো যদি একটু গবেষণা করবা তাহলে ক্লিয়ার হবে। আমরা দেখো সাম স্পেশাল সেট এন্ড পয়েন্ট। ওপেন সেট, এটা ভালো করে জানো যে ওপেন সেট এ নন এমটি সেট, একটা নন এমটি সেট এ কে আমরা বলতেছি ওপেন সেট ইফ এ ইজ এ নেইবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্ট, তাই না? যদি আমরা এ ইজ এ নেইবারহুড ইচ অফ ইটস পয়েন্ট, এ হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড, তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি। একটা উদাহরণ দেই, ধরো আমি আমি একটা উদাহরণ দিলাম বা লাল কলম দিতে, যে এখানে দেখো আমরা বলতেছি যে ওপেন সেট, এটা ওপেন সেট নাও, একটা ওপেন সেট আমরা নেই, যে দেখো আমরা একটা ওপেন সেট নিলাম 1 1 2, এটা একটা ওপেন সেট। তাহলে এখন এর প্রত্যেকটা বিন্দু দেখো এ নেইবারহুড, তো 1 2 এর মাঝখানে কত আছে? তো 1.5 তো আছেই, বা এইভাবে এটা অসীম সেট। তাহলে এটার নাম দেই ধরো সাপোজ
আই আই নাম দিলাম, তাই না? তাহলে যে আমাদের আই এর মধ্যে আছে, তাহলে এখানে এখানে 1.5 মাইনাস এপসাইলন, তারপরে 1.5 প্লাস এপসাইলন। তাহলে এইটা এইটা দেখো আমাদের যে এটা যে নিলাম, এটা কিন্তু আমাদের আই এর সাবসেট হয়। হবে কি না হবে বলো? এপসাইলন মান ছোট করে নেবা, তাই না? ছোট এপসাইলন মান তো ছোটই, শূন্যর কাছাকাছি। সেট সেট আর ইজ অ্যান ওপেন সেট। আর হচ্ছে যে এটা যে ওপেন সেট, আমাদের সময় হাতে খুব কম, 1 মিনিট 15। তাহলে দেখো x belongs to r, epsilon is a small positive number, then x minus epsilon, x plus epsilon both belong to r. তাহলে x minus epsilon, x plus epsilon subset of r, since x is an arbitrary for all x, তো সুতরাং আমাদের এই নেইবারহুড দেখো r এর সাবসেট। সুতরাং আমরা কি বললাম যে বাই ডেফিনিশন ওপেন সেট r is an open set। ক্লিয়ার? বলো তো, ক্লিয়ার হইছো? ক্লিয়ার। যেমন আমরা বলতেছি সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ নট ওপেন সেট। দেখো n বিলংস টু n, এখন যে এপসাইলন ইজ স্মল পজিটিভ ইন্টিজার, n মাইনাস এপসাইলন, n প্লাস এপসাইলন এর মধ্যে নাই। এপসাইলন তো যে কোনো আমরা ছোট ভগ্নাংশ নেব, ধরো 1/100, তাহলে দেখা যাবে যে ন্যাচারাল নাম্বারের মধ্যে নাই। তাহলে যেহেতু n এর সাবসেট হয় না এই নেইবারহুড, কাজে এটা আমাদের ওপেন সেট না। তারপরে দি সেট জেড কিউ আর নট ওপেন সেট, অনুরূপভাবে জেড এবং কিউ ওপেন সেট না। ওপেন ইন্টারভেল ইজ এ নেইবারহুড অফ এভরি the point of it as to the open interval is an open set. Close interval বা সেমি ক্লোজ ইন্টারভেল আর নট ওপেন। তারপরে আমরা বলতেছি যে ক্লোজ সেট। ক্লোজ সেট কাকে বলা হয়? A set A contains all its limit point, then A is called closed set. একটা সেট যদি তার সকল লিমিট বিন্দুকে ধারণ করে, তাহলে আমরা বলতেছি যে এটা A ক্লোজ সেট। ক্লিয়ার? বলো তো। জি স্যার। আমাদের কয় মিনিট আছে আর বলো তো? 4 মিনিট। 4 মিনিট, আচ্ছা যা হোক, আমাদের হয়ে যাবে বেসিক জিনিস। ইন্টেরিয়র পয়েন্ট অফ এ সেট, আমাদের আন্তঃবিন্দু আমরা কাকে বলি? ঠিক আছে, এ নাম্বার x belongs to r is said to be interior point of a if a is a neighborhood of x। যে একটা r এর একটা বিন্দুকে এর ইন্টেরিয়র বিন্দু বলবো if a is a neighborhood of x, that is there exists a positive number epsilon such that x minus epsilon, x plus epsilon subset of a। অর্থাৎ যেমন আমরা একটা উদাহরণ যদি দেই, যেমন যে আমরা একটা যে এখানে একটা যে ধরো এখানে একটা নিলাম, তাহলে দেখো এর প্রত্যেকটা বিন্দু এর প্রত্যেকটা বিন্দু কিন্তু আমাদের যে নেইবারহুড আমরা বলতে পারি, যে আমরা ইন্টেরিয়র পয়েন্ট বলতে পারি, যে আর এর যে প্রত্যেকটা বিন্দু 2 থেকে 5